হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো মুচমুচে ডালের পকোড়া। এই রেসিপিটা যদি সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে গরম গরম চায়ের সাথে গরম গরম ডালের পকোড়া যদি পরিবেশন করা যায় তাহলে তো জমেই যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে দু রকম ডাল নিয়ে নিয়েছি, একটা ছোলার ডাল আর একটা মুগ ডাল। আমি ছোলার ডাল 1 বাটির মতো নিয়েছি আর মুগ ডাল হাফ বাটির একটু কম নিয়েছি। আর দিয়ে দিয়েছি ছোট ছোট 4 কুয়ো আদা আর একটা কাঁচা লঙ্কা। সবগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, অল্প একটু মৌরি। বা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও ভালো করে মাখিয়ে নেব। এবার এইদিকে কড়াই বসিয়ে দেব। কড়াইটাতে তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেব। গোল গোল যে হতে হবে তার কোনো মানে নেই, যেমন ইচ্ছা ছেড়ে দিন, তবেই তো দেখতে সুন্দর লাগবে। দেখুন আমি সমস্তটা ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এইভাবে আবারও আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। যতটা লাল লাল করে ভাজবো ততই এইটা মুচমুচে হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। বললাম না, গরম গরম চায়ের সাথে দারুণ লাগবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর এইটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল। এইগুলো গরম গরম খাবেন, খুব ভালো লাগবে। এইগুলো সসের সাথেও খুব ভালো লাগবে। দেখুন ধনেপাতার চাটনি বা টমেটো বাদামের চাটনি দারুণ লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।